প্রার্থী যারা চাকরি প্রার্থী তাদের জটিলতা কিন্তু মোটেই কাটছে না। গতকাল নতুন চাকরি প্রার্থীরা তারা মিছিল করেছিলেন, পথে নেমেছিলেন এবং একেবারে পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি সেই পরিস্থিতি তৈরি হলো। আজ কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী এবার তারা পথে নামছেন। ইন্টারভিউয়ে ডাক পাননি যারা, সেই সমস্ত যোগ্য শিক্ষকরা তারা আজকে পথে নামবেন। বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারী যোগ্য শিক্ষকরা। রাস্তার উপর থেকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে। বিকাশ ভবন অভিযান 11টার সময় আমরা করুণাময়ীতে জমায়েত করব এবং তারপর ওখান থেকে আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব। আমাদের বঞ্চনাটা তো সব থেকে বেশি এই কারণে বলছি যে এই পরীক্ষায় আমাদের যে সিট আপনারা দেখছেন 32,000 প্রায় সিট, সেই 32,000-এর মধ্যে আমাদের আগের বারে রিক্রুটমেন্ট ছিল প্রায় 17,200, তার মধ্যে টেন্টেডদেরকে বাদ দিলে 15,400 এবং তার মধ্যেও আবার প্রচুর শিক্ষক শিক্ষিকা যারা অন্য সার্ভিসে চলে গেছেন, এখন বর্তমানে রয়েছে 13,000 সামথিং এবং তাদের মধ্যেও সকলে কল ফর ভেরিফিকেশনে ডাক পায়নি। আমরা বারবার বলেছি 16কে আলাদা করে দিন আর 25কে আলাদা করে দিন, সেই সময় কিন্তু কেউ এটা নিয়ে কথা বলেনি। আমরাই বলেছিলাম, আমরা তো সিট বাড়ানোর দাবিটা করছি, কারণ সিট যখন বাড়াবে যে 1 নম্বরে যোগ্য আছে, 4 নম্বরে 1 নম্বরে যারা নতুন ফ্রেশার তারা আছে, 4 নম্বরে একজন বঞ্চিত হচ্ছে, শুধু 4 নম্বরের জন্য তো পারবে না, সিটটা তো সামগ্রিকভাবেই সবাই পাবে। তো আমরা তো সিট বাড়ানোর সিদ্ধান্তটাকেই ওয়েলকাম করতে চাইছি এবং আমরা দাবিও তো সেটাই করছি, আগামীকালের দাবিও আমাদের সেটাই থাকবে। চাকরির দাবিতে নতুন চাকরি প্রার্থীদের বিক্ষোভে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেক। সেন্ট্রাল পার্ক থেকে টেনে হিচড়ে সরায় পুলিশ। সল্টলেকের রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তাদের রাস্তার উপর থেকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক যেখানে সেন্ট্রাল পার্কের সামনে তারা বসেছিলেন সেখান থেকে ধাক্কা মারতে মারতে পুলিশ দিয়ে যাচ্ছে এবং অন্যদিকে চাকরি প্রার্থীরা তারাও কিন্তু এখান থেকে গিয়ে অন্য জায়গায় অবস্থান করার এখন পরিকল্পনা করছেন। দেখতেই পাচ্ছ চাকরির দাবিতে নতুন চাকরি প্রার্থীদের বিক্ষোভ আর গতকাল সল্টলেক চত্বর একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সাক্ষী হয়। দেখতেই পাচ্ছেন সেই ছবি। অবস্থান করার এখন পরিকল্পনা করছেন। দেখতেই পাচ্ছ পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে চাকরি প্রার্থীদের। পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে চাকরি প্রার্থীদের। পুলিশ তাদের যে অবস্থানের জায়গা সেখান থেকে সরিয়ে মেট্রো স্টেশনে ঢোকানোর চেষ্টা করেছিল, কিন্তু চাকরি প্রার্থীরা পুলিশের সেই ঘেরাটোপ থেকে বেরিয়ে তারা এখন যাচ্ছেন করুণাময়ী মোড়ের দিকে রাস্তা অবরোধ করতে। একেবারে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ বাহিনী তাদের পিছনে ছুটছে এবং চাকরি প্রার্থীরাও তারা কিন্তু ছুটছেন। দুই পক্ষের মধ্যে একটা খণ্ডযুদ্ধের পরিস্থিতি দেখতেই পাচ্ছ। সন্ধ্যেবেলায় পুলিশের তরফ থেকে আলটিমেটাম দিয়ে দেওয়া হয় যাতে রাস্তা ফাঁকা করে দেন তারা, কিন্তু চাকরি প্রার্থীরা তাদের দাবিতে অনড় ছিলেন যে যতক্ষণ না পর্যন্ত এসএসসি চেয়ারম্যান বা শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা করছেন তারা এই অবস্থান থেকে উঠবেন না। এরপরেই পুলিশের তরফ থেকে বল প্রয়োগ করে কার্যত তুলে নিয়ে আসা হয়। সেই ছবিটাই দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান সহকর্মী শান্তনু সেই ছবিটাই তুলে ধরছে। কার্যত ধাক্কা মারতে মারতে এই চাকরি প্রার্থীদের শিক্ষক পদের জন্য যারা চাকরি পরীক্ষা দিয়েছিলেন এবং যারা অনেকেই দাবি করছেন যে যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন তাদের থেকে তারা যোগ্য, কারণ তারা পূর্ণ নম্বর পেয়েও ইন্টারভিউতে সুযোগ পাননি। সেই পরিস্থিতির জন্য তাদের এই আন্দোলন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তারা আবার ব্যানার নিয়ে এখানে অবস্থান করতে যাচ্ছিলেন এবং তারপরেই পুলিশ কিন্তু এবার মারমুখী হয়ে উঠল। পুলিশ চাকরি প্রার্থীরা তারা আবার এখানে অবস্থান করতে গেলে পুলিশ মারমুখী হয়ে ওঠে। এর আগে টেনে হিচড়ে তাদেরকে রাস্তা থেকে তোলা হয়েছিল। আবারও খণ্ডযুদ্ধের পরিস্থিতি। এখানে ক্যামেরাম্যান সহকর্মী শান্তনুকে দেখাতে বলছি, মারতে মারতে টেনে হিচড়ে কিন্তু এই চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে। এখানে মহিলাদের পর্যন্ত রাস্তার উপর থেকে টেনে হিচড়ে তোলা হয়। একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছ। আমাদেরকে
এক করে ফাঁসি দিয়ে দিন, বাঁচার অধিকার নেই আমাদের। এইভাবে আসলে প্রথমত হোম শিক্ষকদের চ্যাং দোলা করে নিয়ে যাচ্ছে, আমাদের হোম শিক্ষকদের জোর করে তুলে দিচ্ছে। শূন্য পদ বৃদ্ধি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। নতুন চাকরি প্রার্থীরা তারা বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন। গতকাল ঠিক কি হয়েছিল, দুপুর থেকে তারা করুণাময়ীতে জমায়েত করতে শুরু করেছিলেন, বিকাশ ভবন পর্যন্ত যাবেন ঠিক ছিল। দফায় দফায় তাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়, তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু সন্ধে একেবারে তুমুল ধস্তাধস্তির পরিস্থিতি হয়। তাদেরকে এমনকি ঠেলতে ঠেলতে তাদের একাংশকে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভেতরে পর্যন্ত পুলিশ নিয়ে যায়। তাদেরকে রাস্তায় বসতে দেওয়া হবে না, পুলিশের পক্ষ থেকে বারবার কিন্তু এই বার্তাই দেওয়া হয়েছিল। দেখুন, ভোটে দিদি বুঝতে পারবে। আজকে 10 বছরে এখানে কোনো পরীক্ষা নেই, সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছি। ফের চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল হলো রাজপথ। ধাক্কা মারতে মারতে তাদের সরিয়ে দেওয়া হলো রাস্তা থেকে। রেহাই পেলেন না মহিলা আন্দোলনকারীরাও। হোম শিক্ষকদের চ্যাং দোলা করে নিয়ে যাচ্ছে, জোর করে তুলে দিচ্ছে। শূন্য পদ বৃদ্ধি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। সকালে রাজপথে আছড়ে পড়েছিল যে প্রতিবাদ মিছিল, সন্ধে হতে সেই মিছিল ঘিরে তৈরি হলো রণক্ষেত্র পরিস্থিতি। রাস্তার উপর তারা অবস্থান চালাচ্ছিলেন, তারা মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাদের। এরপর সন্ধ্যেবেলায় পুলিশ তাদের কিছুক্ষণ আগেই ডিসি বিধাননগর আলটিমেটাম দিয়ে দেয় যে আদালতের নির্দেশ রয়েছে কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না, এবং কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এবং তারপরেই কিছুক্ষণ সময় দেওয়ার পরেই দেখা যায় পুলিশ কার্যত আবারও সেই বল প্রয়োগের পথ নিল। সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়ে করুণাময়ী থেকে মিছিল শুরু করেন এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, এসএসসি পরীক্ষায় পুরো নম্বর পাওয়ার পরও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তারা। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর বরাদ্দ করা হয়েছে তার ফলে অগ্রাধিকার পাচ্ছেন চাকরিহারা প্রার্থীরা। এই প্রেক্ষাপটে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বাতিল সহ একাধিক দাবিতে সরব হন তারা। যে স্কুল সার্ভিস কমিশনের তালিকা প্রকাশিত হয়েছে শনিবার রাতে, তার 24 ঘন্টা পরেই আবার রাজপথ উত্তাল। 60 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর, 70-এ 70 পেয়েছেন, কিন্তু তারা নামের তালিকায় তাদের নাম নেই, তারা ইন্টারভিউতে ডাক পাননি। এসএলএসটি এন্ট্রি লেভেল এক্সাম হয়, এখানে কি করে 10 নম্বর দেওয়া হতে থাকে? আমরা কি করে, আমার 26 বছর বয়স, আমি কোথায় 5 বছর এক্সপিরিয়েন্স পাবো? সেন্ট্রাল পার্কের সামনে পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন চাকরি প্রার্থীরা। আপনারা এখানেই দাঁড়িয়ে যান, আপনারা এখানেই দাঁড়িয়ে যাবেন। আন্দোলনকারীরা দাবি করেন তারা শিক্ষামন্ত্রী বা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান এবং গোটা প্রক্রিয়ায় লাইভ স্ট্রিমিং চান। পুলিশ তাতে রাজি না হয় অবস্থানে অনড় থাকেন তারা। সন্ধে পর্যন্ত বারবার অনুরোধের পরও রাস্তা থেকে ওঠেননি আন্দোলনকারীরা। এরপরই সন্ধে 6:30 নাগাদ পুলিশ ধাক্কাধাক্কি শুরু করে, কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে। আমার পিছনে বিশাল পুলিশ বাহিনী কিভাবে মেট্রো স্টেশনের গেট আগলে তারা দাঁড়িয়ে রয়েছেন, যাতে কোনোভাবে একজন চাকরি প্রার্থী আন্দোলনকারীও তারা এই মেট্রো স্টেশনের বাইরে না যেতে পারেন। পুলিশ হচ্ছে রাজ্য সরকারের পুলিশ, চটি চাটা পুলিশ, দলদাস পুলিশ। আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, কেন পুলিশ আমাদের গায়ে মেরে তুলে দিল? ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরো লোক আনবো। দেখুন, এরকম ভাবে বহু লোককে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে ওরকম ভাবে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল। নতুন চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। যে ফ্রেশার 60 নাম্বার পেলো, 60 পেলো পরীক্ষা দিয়ে, সে চাকরি পাবে না, ইন্টারভিউতে কল পাবে না। রাজ্য সরকার চলছে না, নাটক চলছে এটা। দেখুন, এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো চাকরি ঘুষ না ছাড়া হবে না। এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন, এসএসসি কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডেপুটেশন, তাও আমি জানি না। তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না। যারা তার আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে। ব্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।